আচ্ছা, মনে করেন আপনি হিস্ট্রি মানে ইতিহাস নিয়ে একজন আগ্রহী মানুষ, আপনি ইতিহাস জানতে পছন্দ করেন। তো ইতিহাস সম্পর্কে একটা নতুন বই বের হয়, বইটার দাম ছিল 350 টাকা। তো আপনি নিয়ারেস্ট লাইব্রেরিতে যান বইটাকে কেনার জন্য, বুক শপে যান। যাওয়ার সময় আপনি দোকানদারকে বললেন যে আপনি এই ইতিহাস নিয়ে এতটা জানার ইচ্ছা কেন, আপনার কেন এই বইটা এত ভালো লাগে। বলার পর আপনি দোকানদারকে বললেন আপনাকে এই বইটা দেওয়ার জন্য। যখন দোকানদার জেনে গেল আপনি হিস্ট্রি সম্পর্কে জানতে চান, আপনার আগ্রহী আছে এবং আপনি এই বইটা নিয়ে একটা আগ্রহী আছেন, সে করলো কি 350 টাকা বইটার দাম 550 টাকা করে দিল। এখন আপনি যখন তাকে জিজ্ঞাসা করলেন এটা তো 350 টাকা বইটাকে আপনি 550 টাকা কেন করতেছেন, উনি তখন উত্তর দিতেছে এটা কি বিদেশ থেকে এভাবে আনা হয়েছে, এভাবে এটা প্রসেস করা হয়েছে, এটাকে রাখা হয়েছে এভাবে, তারপরে হচ্ছে কি এটার মধ্যে বাইন্ডিং করা হয়েছে এভাবে। তখন আপনি প্রশ্ন করলেন এটা কি প্রয়োজন ছিল, এটা তো প্রয়োজনের বাহিরে আপনি অতিরিক্ত করছেন। এখন আমি ইতিহাস নিয়ে অনেক কথা বলতেছি, বইটা কথা বলতেছি কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশে আমি যখন দেখি 1.5 কোটি টাকা, 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 2.5 কোটি টাকা দিয়ে গরু বিক্রি করতেছে মানুষ, তখন আমি জিজ্ঞাসা করি যে এই গরুর মধ্যে এমন কি আছে, এই গরু কি সোনার তৈরি, এই গরু কি অলৌকিকভাবে তৈরি হয়েছে যে এটা দাম এত বেশি। কালের বিবর্তনে আমরা এখন বর্তমানে এমন একটা অবস্থায় চলে আসছি যে আমাদেরকে বাধ্য হয়েও কিন্তু হিসাব করতে হবে যে এই গরু যত দাম দিয়ে কিনতেছি ওটা কি কেজি হিসেবে এত টাকা দাম পড়ে কি পড়ে না। এখন দেখেন বর্তমানে কয়েকদিন গতকালকে আমি দেখলাম যে আমাদের দেশে একটা স্বনামধন্য এগ্রো ফার্ম, তিনি একটা গরু বিক্রি করলেন, গরুটার দাম উনি বললেন যে বিক্রি করছেন 1.5 কোটি টাকা। তো উনি 1.5 কোটি টাকায় যদি গরুটা বিক্রি করে, গরুটার ওজন উনি বলতেছে 1400 কেজি, আর ওজন আছে এখন 1400 কেজি। তো এই কেজির মধ্যে আপনার গরু তো হতে পারে, এখানে কম বেশি হইতে পারে, গরু খালি পেট বড় পেট এগুলো হইতে পারে। তারপরে হচ্ছে গিয়ে গরুর অ্যাকচুয়ালি কত কেজি মাংসের হিসাব বলতেছেন নাকি গরুর ওয়েট, টোটাল ওয়েট বলতেছেন। এখন উনি যেহেতু ক্লিয়ার করেন টোটাল ওয়েট হিসেবে যদি ধরি যে গরুর পুরা কেজি হিসেবে 1400 কেজি, তো 1400 কেজি যদি বাজার মূল্য, এখন যদি আমি আমাদের দেশের বাজার মূল্য হচ্ছে গিয়ে আপনার কত 780 টাকা, তো সেই হিসেবে যদি কম্পেয়ারও করতে যাই ওই 1400 কেজি গরুর দাম প্রতি কেজি পরে 1071 টাকা, 1072 টাকা ধরেন, যেহেতু পয়েন্ট সামথিং আছে, তো 1000 টাকাই ধরে যাও, 1000 টাকা কেজি হিসেবে পড়ে। এই কেজির মধ্যে আপনার আসতেছে গরুর মাথা, গরুর হাড্ডি, গরুর নাড়ি গড়ি, গরুর ফেলনা আরো অংশ। এখন গরুর মধ্যে জানেন যে বড় সাইজে যারা হয় তাদের মাংসের চেয়ে তাদের হাড্ডির ওজন বেশি হয়। এখন এখানে যদি আপনি ধরতে চান তো ঘুরে ফিরে কিন্তু জিনিসটার দাম আপনি ঘুরে ফিরে মিনিমাম 1300 টাকা কেজি হিসেবে ক্রস করার সম্ভাবনা অনেক বেশি। 1300 টাকা আপনি এখানে অলমোস্ট ডাবল হয় না কিন্তু অলমোস্ট ডাবল দাম দিয়ে একটা গরু কিনতেছেন, আপনি অলমোস্ট ডাবল দাম দিয়ে একটা গরুকে সেল করতেছেন। আর এসব অলৌকিক দামের কারণে কি হয়, মনে করেন কিছু মানুষ যারা আছে যারা মনে করেন যে টাইট বাজেট, তারা মনে করেন যে কয়েকজন মিলে লাখখানেক টাকা জমাইছে কোনো মতে, তারা লাখখানেক দিয়ে একটা গরু কিনতে চায়। তার লাখখানেক দিয়ে একটা গরু কিনতে গেল, তাদের তখন ওই যে কিছু বড় বড় ফার্ম যখন এত দাম দিয়ে বিক্রি করতেছে, তারা ভাবতেছে যে সেলাররা তারও এত দাম দিয়ে বিক্রি করতে পারবে, বেশি দাম মানুষ কিনতেছে। এখন ওই 1 লাখ টাকার মানুষগুলো কত টাকা, 60 থেকে 70 হাজার টাকার গরুটাকে তাদেরকে 10 লাখ 1 লাখ 10 দিয়ে কিনতে হইতেছে, দাম বৃদ্ধি পাচ্ছে। মনোপলি হচ্ছে জিনিসটা এরকম। মনোপলি তখনই হয় যখন মনে করি পুরা বাজারটাকে একজন মানুষ এসে কন্ট্রোল করতে চায়। তো এইসব বড় বড় ফার্মগুলো যখন বড় বড় এইসব গরু আনতেছে, এগুলো সেল করতেছে, হ্যাঁ এখানের মধ্যে কিছু কিছু মানুষ আসে বলতে পারেন হালাল ইনকাম দিয়ে কিনতেছে, আবার অনেকে হারাম ইনকাম দিয়ে কিনতেছে। কিন্তু আমি যদি বলি কেউ যদি হালাল ইনকামে কিনে, হালাল ইনকামে ভাই আপনার 1400 কেজি টোটাল 1400 কেজির গরুকে কেউ 1.5 কোটি দিয়ে কিনবে না। কেউ যদি হালাল টাকা, আমি যদি 1.5 কোটি টাকা কামাই, আমার কাছে যদি 1.5 কোটি টাকা যে গরু কেনার ক্ষমতা হয়, আমি আপনার এই 1400 কেজির কোনো গরু কিনবো না। আমি কিনলে গরুটা কিনবো মিনিমাম 2500 কেজি, 2500 কেজির গরুগুলো। আর 2500 কেজি গরু হয় না আনলেস আর আনটিল এটা হচ্ছে ডেইরি গরু, মানে হচ্ছে গিয়ে আপনার যেসব গরুগুলো দুধ দেয় বাচ্চা পয়দা করে মানে গাভী, ওরা হচ্ছে গিয়ে আপনার 2500 কেজির মতো কাজ করে। আদারওয়াইজ মিট যেসব গরু ছেলে গরু হয় ওগুলো কিন্তু 2200 কেজির মতো হয়। তো এগুলো হচ্ছে গিয়ে আপনার কারেন্টলি ওয়ার্ল্ডের মধ্যে আপনি বাটপাড়ি দেখতেছেন, বেঞ্জিন নিয়ে কথা বলতেছেন। আর এসব মানুষগুলো যারা আমিও দাঁড়িয়ে রাখছি, আমাদের কাছে লজ্জা লাগে
আমার একটা বন্ধু একটা কথা বলছিল যে বর্তমান জমানায় এমন হয়েছে যে দাড়ি রাখা মানুষকে বিশ্বাস করা যায় না। কারণ হচ্ছে তারা একটা লেবাস দাঁড়িয়ে একটা লেবাস নিতেছে, যে লেবাসটা দিয়ে তারা ট্রাস্টকে কিনা ট্রাই করতেছে, ট্রাস্টকে সেল করে ট্রাই করতেছে। আর এর মাঝখান দিয়েই সাধারণ মানুষ যারা সৎ, যারা অবুঝ, যারা সরল মনের মানুষ, তাদেরকে যেমনি করতেছে মানুষ সেভাবে ঠকাই দিচ্ছে। তো আমি বলবো, হ্যাঁ, ভক্তি আমাদের ইমান, আমাদের ধর্ম হিসেবে আমরা গরু কেনার সময় ওজন হিসেবে দাম দরকার করি না, কিন্তু এরকম বাটপারি আমাদের ইমানকে কেউ বেচে, ইমানকে ইউজ করে তারা তাদের নিজের পকেটকে ভরবে, এটা ওকে আমরা হইতে দিব? এটা তো হওয়া দেওয়া যায় না। হ্যাঁ, আমি আমার জানি আমি স্যাক্রিফাইস করতেছি আমি আল্লাহর জন্য, তো কিন্তু আমি এটাও চাবো না যে কেউ আমার ইমান, কেউ আমার হালাল টাকাটাকে কেউ আবার তার হারাম টাকায় কনভার্ট করবে। তো আমি বলবো একটু কষ্ট হইলেও এই জিনিসটা সঠিক হবে এই জমানোর জন্য, যে আপনি গরু কেনার সময় গরুর মাংস ওজন হিসাব করে আপনি গরু কিনেন। এছাড়া আর কোন আপনার ওয়ে নাই। যদি শুনতে চান, অনেকে তো হয়তো শুনতে চায় যে এটা যদিও ভালো না, এটা এটা লজিক্যালি এথিক্যালি খারাপ যে জিতছেন বলে অনেকে, যে কত দাম দিয়ে গরু কিনে আমরা জিতছি। তো ওই রেফারি বলতেছি যে আপনি যদি গরুটা কিনে ঠকতে না চান, কেউ যদি আপনাকে না ঠকায়, আপনি যদি এই যে বেইমান জিনিসটাকে আটকাতে চান, তাহলে আপনার উচিত হবে এইবারে গরুটা হইলো এবার থেকে শুরু করেন গরুর মাংস কিনতে গেলে কেজি হিসাবে কিনুন। আর আস্ত গরু যখন কিনবেন আপনার তো ওই যে প্রফিটও দেখতে হবে, কারণ হচ্ছে 780 টাকা যারা সেল করে তারা 780 টাকা কেজি হিসেবে তো গরু কিনে না, তারা অবশ্যই কিনে 600 টাকা কেজি হিসেবে, 600 650 টাকা কেজি হিসেবে কিনে, তো ওরকম হিসাব করে কিনে, তো যাতে উভয় পক্ষরই লাভ। ওইসব ভুং ভাং যে ফি খাওয়াইছি, আপেল খাওয়াইছি, মিষ্টি খাওয়াইছি, জাম্বুরা খাওয়াইছি, ইয়া খাওয়াইছি, ওসব গরু কিনা দরকার না। গরুর এগুলো খাওয়ানো দরকার না। গরু ওইসব প্রাণী না যেগুলো আপনি খাওয়ায় আপনার আপেল খাওয়াইতে হবে। গরু গরু বাপের জমি জিন্দগিতে আপেল গাছ উঠতে পারতো, সে আপেল, তার আপেল খাওয়াইতে যেতেছেন আপনি। হ্যাঁ, আপনার শখের বসে হইলে আপনি আরেক কথা, আপনি গরু সেল করার জন্য আপেল খাওয়াইতেছেন, কি বুঝে আপেল, একটা আপেল, দুইটা আপেল দিয়ে আপনি কয়টা আপেল তার শরীরে পুষ্টির জন্য আপনি কাজে দিবেন? সো ওইসব ভুং ভাঙের মধ্যে বাদ দিয়ে আপনি আপনার প্রয়োজন যতটুক, ক্ষমতা যতটুক, আপনার হালাল যতটুক, আপনাকে যে সেল করতেছে এই জিনিসটা কি আদৌ লেজিট নাকি, যৌক্তিক নাকি, এইসব দেখে আপনি গরুগুলো কিনবেন। আশা করি এবারের কোরবানি আপনার জন্য শুভ হোক, মঙ্গল হোক, এবং আপনার যাতে কেউ না ঠকায় এই জিনিসটা চেষ্টা সর্বত্র করবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।